এটা বাউড়িয়া হাওড়া। আর আমি এই এপি সেরেনা ইন্ডিকা চাষ করি। এটা আমাদের দেশি ব্রিড এবং এটা আমি 15 বছর ধরে করছি। আচ্ছা, আপনি কার থেকে শিখেছেন এই বিষয়ে? কৃষ্ণদাস মুখার্জি, আসলে তাকে মধুদাদু বলেই সবাই চেনে। উনি আমাকে অনুপ্রাণিত করেছেন মৌমাছি পালনের জন্য। তার আগে আমার কোনো ইচ্ছে ছিল না, বরং একটা ভীতি ছিল মৌমাছির উপরে, কারণ ডরসেটা ইন্ডিকা এক সময় আমাকে প্রচুর স্টিং করেছিল। আচ্ছা, তার ফলে একটা ভীতি তৈরি হয়েছিল, কিন্তু মধুদাদু আমাকে অনুপ্রাণিত করেন এবং উনি আমাকে হাতে ধরে শেখান এই মৌমাছি পালন ব্যাপারটা। এখন তো আমার এটা নেশা হয়ে গেছে, ভীষণ ভালো লাগে। মৌমাছি ছাড়া বাঁচতে পারবো না এরকম মনে হয়। আচ্ছা, এখানে কি বাক্স এটা একটু বলুন। এটা এপি সেরেনা ইন্ডিকার হিল টাইপ এই বাক্সটা। পাশে ওইটা রয়েছে, ওইটা হচ্ছে প্লেন টাইপ। হিল টাইপ এবং প্লেন টাইপের পার্থক্য হচ্ছে গিয়ে হিল টাইপের ইলটা একটু বেশি মধু উৎপাদন হয়, আর রানীটা এর কালো। আর প্লেন টাইপ যেটা, তার রানীটা হচ্ছে লাল। তফাৎ এইটুকু, কিন্তু দুটোই সেরেনা ইন্ডিকা। আচ্ছা, তো সেরেনা ইন্ডিকার এপিস মেলিফ্লোরা আমাদের দেশের কত রকমের? আমাদের দেশের অনেক রকমের মৌমাছি আছে, কিন্তু মধু দেয়, মধু উৎপাদক মৌমাছি যদি ধরি আমরা, তাহলে 4 রকম বলা যেতে পারে। সেরেনা ইন্ডিকা, ফ্লোরিয়া ইন্ডিকা, ডরসেটা ইন্ডিকা, আর একটা স্টিংলেস বি যেটাকে বলে, সেটা আদিবাসীরা কি নামে বলে, স্টিংলেস বি, খুদে মাছি বলা যেতে পারে। আচ্ছা, তো বাসা মানে এই যে কৃত্রিমভাবে যে উৎপাদন করে, তার মধ্যে একমাত্র কি এপিস সেরেনা? এপি সেরেনাও হয়, আর যেটা স্টিংলেস বি ওটাও হয়। ওটা কাঠের গুঁড়ি বা এখন বাক্সের মধ্যেও ওটা চাষ করা যাচ্ছে। আমি ওইটা চাষ সম্বন্ধে জানি না, কিন্তু 1 বছর হতে যাচ্ছে আমি একটা এনেছি ওই পর্যবেক্ষণের জন্য, আমার কাছে আছে। সবাই তো এপিস মেলিফ্লোরা নিয়ে খুব ব্যস্ত, মাইগ্রেটরি বাক্স যারা নিয়ে যাচ্ছে, তো তার সাথে এটার কি তফাৎ বলুন? প্রধান যে তফাৎটা, আমাদের দেশের যেহেতু এই মৌমাছি, আমাদের এখানে পুরুষানুক্রমিক এই মৌমাছি এখানে থেকেছে, এই পরিবেশের সঙ্গে এর একটা বায়োলজিক্যাল মিথজীবিতা বলতে পারেন আর কি, পরস্পর নির্ভরশীলতা। মানে এখানকার গাছপালার উপরে নির্ভর করে এরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ফলে এই মৌমাছি চাষ করা যায় এক জায়গায় রেখেই। আর মেলিফেরা চাষ করতে গেলে বছরের 9 মাস তাকে মাইগ্রেশনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। এখন আমাদের দেশের যে চাষ ব্যবস্থা বা কৃষিটা তো স্থায়ী, বসবাস এক জায়গাতেই হয়, মাইগ্রেটারি মানে কি বলবো, যাযাবর বৃত্তি চাষ নয়। তো একজন চাষি এই মৌমাছি পালন করলে তাকে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হবে না, মধু পাবেন, আবার হচ্ছে তার পরাগ মিলন হওয়ার ফলে তার ফসল বেশি হবে। পরিবেশ রক্ষার কথা তো বলার অবকাশ নেই, মৌমাছি না থাকলে পরিবেশ থাকবে না। মানে এটা কি খাবে কম দুধ দেবে কম এরকম মৌমাছি? খাবে কম দুধ দেবে কম ঠিকই, কিন্তু হিসেব করলে এটাই ভালো, কারণ ও খাবে বেশি। আমাদের যদি আমি কেমিক্যাল ফার্মিংয়ের কথা বলি, আমি দেখছি ফলন এত হচ্ছে, কিন্তু তার পেছনে এই ফলনটা করার জন্য যে পরিমাণ খরচ হচ্ছে, পরিবেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, সবটা মিলিয়ে দেখলে আমাদের দেশি ধান বা দেশি ফসলগুলো যেরকম ভালো, সেই একই রকমভাবে আমাদের এই মৌমাছিও ভালো। একটা বাক্স থেকে কতটা পাওয়া যেতে পারে সারা বছরে? পরিচর্যার উপরে নির্ভর করছে। আমি যদি মৌমাছিটাকে বর্ষাকালে ঠিকভাবে খাবার দিয়ে মৌমাছির সংখ্যাটা খুব ভালো রাখতে পারি বাক্সে, তাহলে একরকম পাবো। আর এইটা যদি না করি তাহলে আর এক রকম পাবো। মানে এটা ব্যাপার হচ্ছে, ধরুন এখানে সজনে ফুল ফুটছে, বাক্সে যদি সেই সময় প্রচুর পরিমাণে কর্মী মৌমাছি থাকে, ফিল্ড বি থাকে, ফিল্ড বি যদি প্রচুর পরিমাণে আছে, সেই সময় যদি সজনে ফুল ফুটছে ওই সময়টা হয়, সেই বাক্স যে পরিমাণ মধু দেবে। আর একটা বাক্স আছে, কিন্তু তার কাউন্ট কম, মানে কর্মী মৌমাছি কম আছে, সে সজনের ফিডিং নিয়ে সে সংখ্যাটা বাড়াবে, তাহলে সজনের মধুটা আর বেশি পাওয়া গেল না। সেই জন্য এইটা খুব ভ্যারি করবে। কিন্তু আবার বলা যায় যে একটা যদি সুস্থ চাক, ভালো পরিমাণে মৌমাছি আছে এবং ঠিক পরিচর্যা হয়েছে, সেরকম একটা সেরেনার বাক্স থেকে 10-15 কেজি মধু পাওয়া যাবে। সেটা কি সারা বছরে? সারা বছরে। আচ্ছা, সেরেনা মধুর দাম কি মেলিফেরার থেকে বেশি? বেশি হওয়াটাই উচিত,
কারণ এটার কোয়ালিটি অনেক তফাৎ আছে। দ্বিতীয় কথা হচ্ছে এইটা আসলে মার্কেট মানে যারা ভোক্তা তাদের কাছে যদি ঠিকভাবে পৌঁছে দেওয়া যায় এবং ঠিক বিষয়টা জানানো যায় তাহলে বেশি পাওয়ার কথা। আচ্ছা, আপনার কাছে কটা বাক্স আছে এরকম? আমার কাছে এখন আছে 15টা। আচ্ছা, আপনি প্রশিক্ষণ দেন? প্রশিক্ষণ দিই। এপিস সেরেনা নিয়ে আপনার কি ধারণা? চারিদিকে মানে যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সেরকম কীরকম লোকজন আছে? এখনও খুব আশাব্যঞ্জক নয়। আচ্ছা, কারণ যারা আমার চাহিদাটা হচ্ছে, আমার স্বপ্নটা হচ্ছে আমাদের দেশের ছোট ছোট যে কৃষি মালিকরা, কৃষকরা রয়েছেন, ছোট ছোট জমির মালিক, তারা এটা শিখুন এবং কেমিক্যাল ফার্মিং ছেড়ে এই কি বলবো, এটা প্রাকৃতিক চাষ বা বলুন বা চাষ করুন এবং এই মৌমাছিটা রাখুন, তাহলে দুভাবেই তিনি উপকৃত হবেন। আর কিন্তু এই পর্যন্ত যারা এগিয়ে এসছে তাদের বেশিরভাগই হচ্ছে শহুরে শিক্ষিত লোক, তারা ট্রেনিং নিয়ে খুব কম লোকই করছেন আর কি, এটাই বিষয়। ঠিক আছে।